একদম আরেকটা নিয়ে আসলাম নতুন একটা ফ্রিজের মানে ইনভার্টার ফ্রিজ। এটা হচ্ছে ওয়ালটনের। এটা নিচ দিয়ে পানি পড়ে। এখন আপনাদের দেখাবো এটা কিভাবে আপনারা সমাধান করতে পারবেন, সেটাই কিন্তু আমি দেখাবো, যাতে ভবিষ্যতে যাতে এটা কোনো মিস্ত্রি কোনো প্রয়োজন না পড়ে, সেটা কিন্তু আপনারাই করতে পারবেন। এটা ভীষণ, এটা হলো ওয়ালটনের ইনভার্টার ফ্রিজ। এই দেখেন নিচেরটা খুললাম না, এই যে খুললাম, খোলার পরে দেখেন পলিথিনটি অনেক সময় অনেক মানুষ এই পলিথিনটা দেয় যাতে এটা কোনো খাবার খুবার যাতে নিচে না পড়ে। এই পলিথিনটা আপনারা এমনভাবেই দিবেন যাতে এই বডির সাথে এটার সাথে না মিললে কিন্তু তাদের বডির সাথে মেলার পরে এটা বরফটা যে জমে সেই বরফটা কিন্তু আস্তে আস্তে পানি পড়ে। আর এটা মেন সমস্যা হলো এই যে দেখেন ভিতরে এই দেখছেন পানি জমে রয়েছে। এখন আপনি কী করবেন, এরকম একটা শলা ঝাড়ু নেবেন, তো মানে শলা ঝাড়ু না, শলা ঝাড়ুর কাম নেবেন। এটা নিয়ে কী করবেন, এইভাবে ঢুকাবেন, এইভাবে ঢুকে হালকা একটু খোঁচা মারলেই কিন্তু পানিটা চলে যাবে। এই দেন পানিটা চলে গেছে, বুঝছেন, পানিটা সম্পূর্ণ চলে গেছে। এটা কিন্তু অনেক সময় দেখা যায় শ্যাওলা জমে যায়, আবার টান দিয়ে ওঠা ফেলাবেন, এই যে ক্লিয়ার, এখন পানিটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে। আর এখন সামনে দিয়ে পানি পড়বে না, এই দেন সামনে দিয়ে পানি কোন জমে আছে অনেক। এটা আপনার মাঝে মধ্যে শ্যাওলা জমে যায়, তারপর দেখা যায় অনেক ধুলাবালি ভিতরে ঢুকে, যার কারণে এই সমস্যাটা হয়ে যায়। এই সমস্যাটা সচরাচর প্রত্যেকটা বাড়িতেই হয়, সেই জন্য কিন্তু আমি এই সব ভিডিওগুলো দিই যাতে আপনারা দেখেন, যাতে আপনাদের উপকার হয়। কারণ ভিডিও দেখতে তো টাকা লাগে না, মিস্ত্রি আনতে টাকা লাগে, সেটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এসে বললাম আবার আরেকটি ফ্রিজের ব্লগ নিয়ে। আমি আসছি খিলগাঁও বাজার, তালতলা মার্কেট, সোনালী স্টোর। এখানে আমাদের ঝটপট ফ্রিজ আছে, সেই ফ্রিজটা দেখার জন্য এবং আপনাদের কিছু কিছু পরামর্শ দেবো, সেটা শুনুন, সেটা ঘরে কাজে লাগবে। এটা আমরা দেখতে আসছি যে ফ্রিজটা ঠিকমতো চলতেছে কিনা, বা ঠান্ডা হচ্ছে কিনা, ঠিকমতো বরফ হচ্ছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা, বা লাইট জ্বলতেছে কিনা। এটা অবশ্য লাইটের সমস্যা, যাই হোক এটার লাইটের সমস্যাটা আমি কোম্পানিকে জানিয়ে দেবো। আবার পিছনে ব্যাক কভারটা খুলে দেখছি যে আপনার কোনো পলিথিন আটকা আছে কিনা, তারপরে কিন্তু দেখা লাগে এই সব কিছু। কারণ পলিথিন যদি আটকা থাকে তাহলে কিন্তু ভিতরে ঠান্ডা হবে না, কারণ নিচে একটা ফ্যান থাকে, ফ্যানটা কিন্তু না চললে ফ্রিজটা বন্ধ থাকবে। তারপর আমরা কিছু ধরেন, এই যে ধরেন একটা সাপোজ এই দোকানের যে ফ্রিজগুলো আছে সেই ফ্রিজগুলো একই, বা আপনার বাসা বাড়ির যদি কোনো ফ্রিজের আছে সেম জিনিসই কিন্তু আমি যেসব কথাগুলো বলতেছি। ধরেন একটা সাধারণ এই ফ্রিজগুলাই ধরেন অনেক সময় দেখা যায় ফ্রিজগুলো চলতেছে হঠাৎ ঠান্ডা হয় না, বা নিচ দিয়ে পানি পড়তেছে গড়, তখন আপনারা কী করবেন সেই সমাধানটা কিন্তু আমি আপনাকে দিতেছি। মানে ধরেন এই গ্লাস ডোরটাই, তখন কী করবেন, ফ্রিজটা আপনার খুলবে, ওই যে উপর ফ্যান দেখছেন, ফ্যান, এই ফ্যানটা অনেক সময় দেখা যায় ময়লা জমে হয়ে যায়। তারপরে যে থার্মোস্টারটা যা দেওয়া আছে মনে হয় দুয়ে, আপনার যদি ঠান্ডা যদি কম হয় তাহলে পয়েন্টটা বাড়িয়ে দিবেন। আবার দেখবেন যে সচরাচর আপনার ফ্যানটা ঠিক আছে কিনা, বাতাস আসে কিনা। অনেক সময় দেখা যায় ভিতরে ময়লা জমি থাকলে কিন্তু সমস্যা হয়। আবার যে পানিটা যে পড়ে, পানিটা দেখবেন এই এদিকে ছিদ্র আছে, এটা ভিতরে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা আপনি ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিলে আর পানিটা জমবে না। অনেক সময় যে ফ্রিজে সামনে দেওয়া অনেক পানি জমে, পানি জমলে কিন্তু এই ফ্রিজগুলোর সমস্যা হয়ে যায়। তখনই আপনার পরিষ্কার করলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর আসলাম আরেকটা দোকানে, সেই দোকানে একটা আমাদের ঝটপট ফ্রিজ আছে, সেটা দেখলাম নতুন ফ্রিজ দিয়েছে, কিন্তু তারপরে বলতেছে ওনারা যে লাইটটা জ্বলে না। কিন্তু আমি সেই লাইটটাই দেখার জন্য আসলাম, লাইটটা কেন জ্বলে না, ওই উপরের ডিসপ্লে লাইটটা দেখলাম সম্পূর্ণ ফ্রিজ ঠিক আছে, ঠিক থাকলে তার কোনো সমস্যা নেই। তারপর ওই যে উপরে লাইটটা আছে, এই লাইটটা জ্বলে না। কারণ কী করবো, ওনারা তা জানে না কী আছে। আমি দেখলাম পিছন দেওয়া নবটা চেয়ারটা সরা নেই, এই যে নবটা একটু নাড়াচাড়া দিলাম, এই যে নবটা একটু নাড়াচাড়া দিলাম, নাড়াচাড়া দেওয়ার পরে তারপর ওই যে সুইচ আছে এই কিনারে, এই যে সুইচটা টিপ দিলাম, এই ধর লাইটটা জ্বলছে। কিন্তু দোকানদারকে বললাম, দোকানদার বলল ভাই আমি জানিই না। অতএব আপনারা যদি এইসব কোনো থাকেন, আগে দেখবেন যে আশেপাশে কোনো নব আছে কিনা, বা কোনো কিছু আছে কিনা। এই যে অফ করে দিলাম, এই অফ। কারণ সচরাচর এটা অনেক দিনে জানে না, বা আমাদেরই সমস্যা, আমরা কিছু জানাই নাই, যার কারণে কিন্তু সেইটা বুঝে নেই। তবে তারপরে এই নবটা দেখেন, এই যে দেওয়া আছে কত, আমি কিন্তু এই যে ফুল দিয়ে দিলাম। যদি ঠান্ডা কম হয় তাহলে কিন্তু ফুল দিয়ে দিবেন, আর যদি ঠান্ডা ঠিক থাকে তাহলে তিনিই রাখবেন, এই বেশি করবেন। আর সবসময় দেখবেন যে লাল বাতিটা জ্বলে কিনা, কারণ অনেক সময় নীল বাতিটাও জ্বলে।